আজকে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের সাথে খেলে বাংলাদেশ যেভাবে হেরেছে, এরকম ভাবে হারা আমার মনে হয় সম্ভবত বাংলাদেশ দলের পক্ষেই সম্ভব। আমরা যারা খেলা দেখেছি তারা আর কি খুবই হতাশ, বরাবরের মতোই। আমরা জানি যে বাংলাদেশের জন্য এটা স্বাভাবিক, তারপরেও আমরা যখন খেলা দেখতে বসি আমরা একটা নতুন আশা উদ্যম নিয়ে খেলা দেখতে বসি, কিন্তু বেশিরভাগ সময় আমাদের আশাটা পূরণ হয়নি। আজকেও আমরা একইভাবে আশাহত এবং হতাশ। এইভাবে আসলে ক্রিকেট, মানে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে ক্রিকেটীয় জ্ঞান বলি, সাধারণ জ্ঞান বলি, খুবই খুবই অভাব। নাহলে আপনি দেখেন 168 169 রানের টার্গেট, এটা খুব বড় টার্গেটও না আবার ছোট টার্গেটও না। যদি একটু স্ট্র্যাটেজিক্যালি একটু ধরে ধরে খেলে তাহলে ইজিলি বাংলাদেশ এই রানে জয়লাভ করতে পারতো, কিন্তু আমাদের যে ব্যাটসম্যান গুলো তারা আসলে মানে ভালো কোনো জ্ঞানের, ক্রিকেটীয় জ্ঞানের পরিচয় দেয়নি। বিশেষ করে তামিম এবং ইমন, এদের আউটটা তো আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে। মনে হচ্ছিল যেন ভারতীয় বোলারদের উপহার দিয়ে এসেছে তাদের উইকেট দুটি। আর আমাদের যে ক্যাপ্টেন, আজকে যে ক্যাপ্টেন ছিল জাকের আলী, তার রান আউট তো কোনোভাবেই, কোনো যুক্তি দেই এটা আসলে মানা যায় না যে সে এত কাছে বল বল ফিল্ডারের হাতে সে কি জন্য রান নিতে গেল, সেটা আসলে কোনোভাবেই আসলে ব্যাখ্যা দেওয়া যায় না। তারপর আমরা এখন কিছু করার নেই। বাংলাদেশ 41 রানে হেরে গেছে। আপনার চিন্তা করেন, 168 রানের টার্গেট, সেখানে বাংলাদেশ 41 রানে হেরে গেছে। তাইলে মানে কি ধরনের খেলাটা খেলছে। যদি আপনি সাইফ সাইফ হোসেন, যে সে 69 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, ইমন সে 21 রানের একটা ইনিংস খেলেছে, এই দুইজনের রান বাদে কেউ ডাবল ডিজিটের ঘর পূরণ করতে পারেনি, ছুঁইতে পারেনি। 1 2 0 4 6 এইভাবে, মোবাইল নাম্বার, এদের নাম বাদ বাকি 9 জন প্লেয়ার নাম্বার দিয়ে একটা মোবাইল নাম্বার করা যায় আর কি। এইভাবে এরকম হলো রান করছে। আর আউট গুলো তো খুবই দৃষ্টিকটু ছিল। আর শেষের দিকে ভারত অনেকগুলো ক্যাচ ছেড়েছে, প্রায় 5-6টা ক্যাচ ছেড়েছে, এমনকি সাইফ হোসেনের 3টা ক্যাচ ছেড়েছে। না হলে হয়তো হারের ব্যবধানটা আরেকটু দীর্ঘ হতো। এখন খুবই হতাশ আর কি, বাংলাদেশের যেভাবে হারছে, যেভাবে উইকেট গুলো বিলিয়ে দিয়ে এসেছে, এটা দেখে খুবই হতাশ। এখন দেখা যাক, আজকে আবার খেলা আছে। আহ দেখা যাক বাংলাদেশ কি করে। আশা করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং এই ম্যাচে অন্তত জয়লাভ করে ফাইনালের পথটা অন্তত সুগম করবে আর কি।